এমন অবস্থায় আমরা জানতে পারি শহরের মেইন রোড অবস্থিত টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি কার্যালয়ে জোরপূর্বক ঢুকে ৩ তারিখে বহিরাগত কিছু মালিকবৃন্দ একটি সভা অনুষ্ঠিত করে। উক্ত সভায় প্রকৃত মালিকবিহীন একটি পকেট কমিটি তারা ঘোষণা করে। কাজী শফিকুল ইসলাম নিটুল বেগের সভাপতি, আশরাফ বাহিনীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের কোনো সাংবাদিক ভাইদের কাছে, আমাদের ট্রাক মালিক ভাইদের কাছে, আমাদের এসপি মহোদয়ের কাছে, ডিসি মহোদয়ের মাধ্যমে কোথাও কোনো জায়গায় সেই কমিটি পরিবেশন করেন নাই। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, এই অবৈধ কমিটি যদি তারা করে থাকে, তারা যেন 12 ঘন্টার মধ্যে আপনাদের প্রেস ক্লাবের মাধ্যমে তারা যেন এই কমিটি জমা দিয়ে তাড়াতাড়ি কমিটিটা প্রচার করে দেখায়। আমরা আপনাদের মাধ্যমে সেটা আমি জানাইতেছি। আজকে ওই সভাপতি কমিটি ঘোষণা করার পরে যদিও সভাপতি সাধারণ সম্পাদক ব্যতীত অন্য কোনো কর্মকর্তার নাম তো বলা হবে না, থেকে বললাম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা ট্রাক মালিকগণ কোনোভাবে যেই কমিটিকে মেনে নিতে পারে নাই। আওয়ামী লীগ সরকারের অনেক সুবিধাভোগী নেতৃবৃন্দ, অনেক সুবিধাভোগী কর্মকর্তারা তারা ওই কমিটিতে আমরা জানতে পেরেছি অন্তর্ভুক্ত আছেন, যারা বিগত 5ই আগস্টের আগে টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতিকে রক্ত চুষার মতো খেয়ে তারা ট্রাক মালিক সমিতিকে ধ্বংস করে দিয়েছে এবং কোটি কোটি টাকা এই ট্রাক মালিক সমিতি থেকে তছরূপ করেছে। সেই শরীফ হাজারী গঙ্গের পেলর তারা ওই কমিটিতে আমরা শুনতে পেয়েছি তারা অন্তর্ভুক্ত আছেন। আমি আপনাদের মাধ্যমে আবারও বলি, সেই কমিটি যেন 12 ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে যেন প্রচার করে দেয়।